সারা দেশে অবৈধ জ্বালানি মজুদের বিরুদ্ধে জোরদার অভিযানের ধারাবাহিকতায় একের পর এক অভিযানে উদ্ধার হচ্ছে হাজার হাজার লিটার তেল। এরই অংশ হিসেবে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে আওয়ামী লীগ নেতার ছেলের মালিকানাধীন একটি গোডাউন থেকে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ করেছে জেলা প্রশাসন। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। ৩১ মার্চ মঙ্গলবার রাতে গোদনাইল এলাকায় পরিচালিত এই অভিযানে প্রায় ৯,১০০ লিটার অবৈধ জ্বালানি তেল উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ খান। এ সময় বাংলাদেশ বর্ডার গার্ড ও পুলিশ সদস্যরা যৌথভাবে অংশ নেন। জেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে একটি গোডাউনে অবৈধভাবে জ্বালানি তেল মজুত করে রাখার প্রমাণ পাওয়া যায়। পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সিফাত গাজী নামে এক ব্যক্তিকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৬,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্ত সিফাত গাজী ওই গোডাউনের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গোডাউনটি স্থানীয় আওয়ামী লীগ নেতা ও নাসিক ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম মণ্ডলের ছেলে জাহিদের মালিকাধীন বলে জানা গেছে। প্রশাসন জানিয়েছে, অবৈধ জ্বালানি মজুদ ও ব্যবসার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।